রাতের অন্ধকারে তুমুল বৃষ্টি আর তার মাঝেই একটি গণনা কেন্দ্রের সামনে চরম উত্তেজনা। একদিকে তৃণমূলের লোগো লাগানো একটি রহস্যময় গাড়ি, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের তীব্র প্রতিরোধ। প্রশ্ন উঠছে, গভীর রাতে কেন এই গাড়িটি গণনা কেন্দ্রের এত কাছে? ভেতরে আসলে কি ছিল? এটা কি কেবলই রাজনৈতিক বিরোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ? আজ আমরা বিশ্লেষণ করব সম্প্রতি ভাইরাল হওয়া বিজেপি নেত্রী কেয়া ঘোষের একটি পোস্ট এবং তার পেছনের সত্যতা নিয়ে। ভিডিওটি শেয়ার করে তিনি দাবি করেছেন তৃণমূলের গুন্ডাগিরি, কিন্তু মুদ্রার উল্টোপিঠ কি বলছে? আগামী 15 মিনিটে আমরা এই ঘটনার প্রতিটি পরদ উন্মোচন করব। প্রথমে ভিডিওটির দিকে নজর দেওয়া হোক। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নীল সাদা রঙের ছোট বাণিজ্যিক গাড়ি, যার গায়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকী আঁকা। আশেপাশে প্রচুর মানুষের ভিড়, পুলিশ এবং সংবাদ মাধ্যমের উপস্থিতিও রয়েছে। বিজেপি সমর্থকদের দাবি, নির্বাচনের ভোট গণনার ঠিক আগে এই গাড়িটি সন্দেহভাজনভাবে গণনা কেন্দ্রের সামনে আনা হয়েছিল। কেয়া ঘোষ তার পোস্টে লিখেছেন, ঈশ্বর জানেন ভেতরে কি আছে। সরাসরি ইঙ্গিত দেওয়া হচ্ছে ব্যালট বক্স বা অন্য কোনো কারচুপি সরঞ্জামের দিকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরা গাড়িটিকে ঘিরে ধরেছেন এবং পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময়ও হচ্ছে। আপনাদের কি মনে হয়, নির্বাচনের রাতে গণনা কেন্দ্রের সামনে রাজনৈতিক দলের লোগো লাগানো গাড়ি থাকাটা কি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হতে পারে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গণনা কেন্দ্র বারবারই একটি স্পর্শকাতর জায়গা। আমরা অতীতেও দেখেছি গণনা কেন্দ্রে প্রবেশ বা বের হওয়া নিয়ে দুই শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। তৃণমূলের সম্ভাব্য যুক্তি হলো, অনেক সময় প্রচারের কাজে বা কর্মীদের খাবার ও পানীয় জলের সরবরাহ, এই সব ক্ষেত্রে এই গাড়ি ব্যবহার করা হয়। কিন্তু সেটি কি গণনা কেন্দ্রের 144 ধারা জারি করা এলাকায় আসা বৈধ? বিজেপির অবস্থান হলো, তারা একে দেখছে ভোট চুরির অপচেষ্টা হিসেবে। তাদের মতে কেন্দ্রীয় বাহিনীকে এড়িয়ে স্থানীয় পুলিশ এই কাজে সহায়তা করছে। পুলিশের ভূমিকা কি? না, ভিডিওতে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেলেও গাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। এবার একটু গভীরে যাওয়া যাক। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু প্রশ্ন থেকেই যায়। নিরাপত্তা প্রোটোকল। নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী গণনা কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো দলীয় যানবাহন প্রবেশের অনুমতি থাকে না। যদি গাড়িটি সত্যিই সীমানার ভেতরে ঢুকে থাকে তবে সেটি নিরাপত্তার জন্য বড় ত্রুটি। ভিডিওতে গাড়ির ভেতরে কিছু অবৈধ জিনিস থাকার সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। বিজেপি নেত্রীও সরাসরি বলেনি ভেতরে কি আছে, বরং সন্দেহের অবকাশ রেখেছেন। এই ধরনের ভিডিও দ্রুত জনমনে উত্তেজনা ছড়ায়। কেয়া ঘোষের পোস্টটি 9,000-এরও বেশি মানুষ দেখেছেন। রাজনৈতিক দলগুলো কি সোশ্যাল মিডিয়াকে চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করছে? এই এক ভিডিওর সূত্র ধরে আমরা পশ্চিমবঙ্গের সার্বিক নির্বাচন পরবর্তী পরিস্থিতির দিকে তাকালে দেখি একই অস্থির ছবি সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগের এই খেলা কি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আস্থার সংকট তৈরি করছে? আপনারা যারা গ্রাউন্ড লেভেলে রাজনীতি দেখেন, আপনাদের কি মনে হয় নির্বাচন কমিশনারের নিয়মগুলো কি তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পালিত হচ্ছে, নাকি রাজনৈতিক শক্তির কাছে নিয়মগুলো ফিকে হয়ে যায়? বন্ধুরা, এবার আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা কোনো সংবাদ মাধ্যম সাধারণত খোলাখুলি বলে না। সেটা হলো রাজনীতির সাইকোলজি বা মনস্তত্ত্ব। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এটা কি শুধু একটি গাড়ি আর কিছু মানুষের চিৎকার? একেবারেই না, এর পেছনে রয়েছে গভীর এক রাজনৈতিক দাবার চাল। প্রথমে বিরোধী পক্ষের কথা ভাবুন। বিজেপি নেত্রী যখন এই ভিডিওটি শেয়ার করেছেন, তখন তিনি আসলে দর্শকদের অচেতন মনে কি বার্তা দিচ্ছেন? তিনি কি চাইছেন সাধারণ ভোটাররা ভাবুক, দেখুক আমরা লড়াই করছি কিন্তু আমাদের জেতানো হচ্ছে না? একে রাজনৈতিক ভাষায় বলা হয় ভিকটিম কার্ড। যখন কোনো দল দেখায় যে তারা সিস্টেম বা শাসকের দ্বারা আক্রান্ত, তখন সাধারণ মানুষের মধ্যে একটা সহানুভূতির ঢেউ তৈরি হয়। বিশেষ করে যারা দোদুল্যমান ভোটার, তাদের মনে ভোট লুটের আশঙ্কা ঢুকিয়ে দিতে পারলে ভোটের মেরুকরণ সহজ হয়। বিজেপি কি এই ভিডিওগুলোর মাধ্যমে সেই বার্তা দিচ্ছে যে প্রশাসন তাদের বিরুদ্ধে কাজ করছে? অন্যদিকে মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। তৃণমূলের লোগো লাগানো এই গাড়ি গণনা কেন্দ্রের এত সামনে কেন? এটাকে কি আমরা স্ট্র্যাটেজিক ডমিন্যান্স বলতে পারি? পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা খুবই প্রচলিত, যার এলাকা তার শাসন। গণনা কেন্দ্রের সামনে নিজের দলের প্রতীক নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো আসলে কর্মীদের মনে সাহস জোগানোর একটা কৌশল হতে পারে। এটা কি বিরোধীদের প্রতি একটা প্রচ্ছন্ন হুমকি যে এলাকা আমাদেরই আছে, শুধু আমরাই পাহারা দিচ্ছি? শাসক দলের এই আধিপত্য বিস্তার কি ভোটারদের বোঝাতে চাইছে যে শেষ পর্যন্ত তারাই নিয়ন্ত্রক? পশ্চিমবঙ্গের রাজনীতিতে উন্নয়নের চেয়েও অনেক সময় ভাবমূর্তি বড় হয়ে দাঁড়ায়। বিজেপি কি চাইছে তারা গণতন্ত্রের শেষ প্রহরী হিসেবে পরিচিত হোক, আর তৃণমূল কি চাইছে যে তারা অজেয় এবং শক্তিশালী হিসেবে নিজেদের প্রমাণ করতে? এই যে ইমেজের লড়াই, এখানে সাধারণ মানুষ আসলে ফুটবলের মতো দুই পক্ষের চাপে পিষ্ট হচ্ছে। এক পক্ষ ভয় দেখায়, অন্য পক্ষ সেই ভয়কে পুঁজি করে ভোট চায়। মাঝখানে দাঁড়িয়ে আমাদের মতো সাধারণ নাগরিকদের প্রশ্ন করা উচিত, আমাদের আবেগ নিয়ে কি খেলা হচ্ছে না?
আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, এই ভিডিওটি দেখার পর আপনার মনে প্রথম কি এসেছিল, রাগ নাকি ভয়? আপনি কি বিজেপির লড়াই দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, নাকি তৃণমূলের গাড়ি দেখে আপনার মনে হয়েছিল কোনো ষড়যন্ত্র হচ্ছে? এই যে আপনার মনে একটা ইমোশন তৈরি হলো, এটাই কিন্তু এই ভিডিওর সার্থকতা। আপনার এই ইমোশন বা আবেগই কি কোনো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক বাড়াচ্ছে না তো? আপনার মন কি বলছে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আমরা এমন এক টেকনিক্যাল এবং আইনি বিষয়ে কথা বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন আমাদের নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা বলয় ঠিক কতটা জটিল। আমরা কথা বলছি গণনা কেন্দ্রের নিরাপত্তা এবং দায়বদ্ধতা নিয়ে। সাধারণত একটি গণনা কেন্দ্রে বা কাউন্টিং স্টেশনে এই নিরাপত্তা দুই স্তরে বিভক্ত থাকে। একটা হলো ভেতরের স্তর, যেখানে ইভিএম এবং স্ট্রং রুম থাকে, তার নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনী। আর একটি হলো বাইরের স্তর, কেন্দ্রের গেট থেকে শুরু করে চারপাশের রাস্তা এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রাজ্য পুলিশ। কিন্তু ভিডিওটি দেখলে সেখানে রাজ্য পুলিশকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাইরে, অর্থাৎ ঘটনাটি ঘটেছে গণনা কেন্দ্রের প্রবেশপথ বা তার ঠিক বাইরে। এবার প্রশ্ন হলো, নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী গণনা কেন্দ্রের নির্দিষ্ট প্যারামিটার এর মধ্যে কোনো অনুমতি ছাড়া গাড়ি ঢোকার কথা নয়, তাহলে এই নীল সাদা লোগো লাগানো গাড়ি সেখানে কিভাবে পৌঁছলো? এখানেই তৈরি হচ্ছে এক বিশাল প্রশাসনিক বিতর্ক। যদি গাড়িটি নিয়ম ভেঙে গণনা কেন্দ্রের মূল জায়গার কাছাকাছি চলে এসে থাকে, তবে তার প্রথম দায় কার? এটা কি রাজ্য পুলিশের শিথিলতা, তারা কি দেখেও না দেখার ভান করছে, নাকি শাসক দলের লোগো থাকায় তারা গাড়িটাকে বাধা দেওয়ার সাহস পায়নি? অন্যদিকে আবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ছিল? গেটের বাইরে যখন এত চিৎকার চেঁচামেচি আর ধস্তাধস্তি হচ্ছে, তখন কি ভেতরে থাকা আধিকারিকদের নজরদারিতে কোনো ফাঁক ছিল না, নাকি দুই বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাবেই এই পরিস্থিতির সুযোগ নেওয়া হয়েছে? নির্বাচন কমিশনারের রুল বুক অনুযায়ী কাউন্টিং সেন্টারের 100 মিটারের মধ্যে শুধুমাত্র পাস থাকা ব্যক্তিদেরই প্রবেশাধিকার থাকে। এমনকি কোনো রাজনৈতিক প্রচার বা স্লোগান দেওয়াও নিষিদ্ধ। সেখানে একটি দলীয় প্রতীক সম্বলিত গাড়ি ঢুকে পড়া মানে সোজাসুজি কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জে জানানো হয়। এখন প্রশ্ন হলো, যদি এই গাড়ির ভেতরেই সত্যি আপত্তিকর কিছু থাকতো এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যেত, তবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কি একে অপরের উপর দায় চাপাতো? এই ব্লেম গেম কি আমাদের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে কালিমালিপ্ত করছে না? আপনারা প্রায় নিউজ চ্যানেলে দেখেন যে কোনো অশান্তি হলে এক দল বলে কেন্দ্রীয় বাহিনীর ফেল, অন্য দল বলে রাজ্য পুলিশের দলদাস। কিন্তু বাস্তবে সুরক্ষা তো আপনার আমার ভোটের। এই যে দুই বাহিনীর রাশি টানাটানি, এতে কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের মনে নির্বাচন প্রক্রিয়ার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে না? বন্ধুরা, আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে চোখের দেখাও মিথ্যে হতে পারে। আমাদের আজকের আলোচনার শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই ভিডিওটির টেকনিক্যাল সত্যতা এবং বর্তমান ডিজিটাল কারচুপি। আজকাল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন সব ভিডিও বা অডিও তৈরি করা সম্ভব যা আসল আর নকলের পার্থক্যকে মুছে দেয়। যদিও কেয়া ঘোষের শেয়ার করা এই ভিডিওটি সরাসরি কোনো এডিটিং এর চিহ্ন প্রাথমিক নজরে ধরা পড়েনি, তবুও আমাদের প্রশ্ন করা উচিত, ভিডিওটি কি এই নির্বাচনেরই, নাকি কয়েক বছর আগের কোনো পুরনো ঘটনার ফুটেজ এখন বলে চালিয়ে দেওয়া হচ্ছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় দেখা যায় পুরনো গোলমেলের ভিডিও বর্তমান উত্তেজনার সময় নতুন করে ভাইরাল করা হয়, যাতে সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করা যায়। একে বলা হয় মিস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়ানো। যে কোনো ভিডিও ভাইরাল হলে আমাদের দুটি জিনিস চেক করা খুবই জরুরি। প্রথমটি হলো মেটা ডেটা, অর্থাৎ ভিডিওটি কখন, কোথায় এবং কোন ডিভাইসে তোলা হয়েছে। আর দ্বিতীয়টি হলো প্রেক্ষাপট, ভিডিওর আশেপাশে থাকা দোকানপাটের নাম, ক্যালেন্ডার বা পুলিশের ইউনিফর্মের ধরন দেখেও বোঝা যায় যে এটি কোন এলাকার এবং কতটা আগের ভিডিও। আমরা যদি এই ভিডিওটি লক্ষ্য করি, তবে বৃষ্টি ভেজা আবহাওয়া এবং নির্বাচনের উত্তাপের সাথে এর প্রেক্ষাপট মিলে যাচ্ছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ডিজিটাল ফরেনসিক রিপোর্ট ছাড়া কোনো ভাইরাল ভিডিওকে 100% ধ্রুব সত্য বলে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। একজন দায়িত্বশীল ইউটিউবার হিসেবে আমি আপনাদের অন্ধভাবে বিশ্বাস করতে বলবো না। আমার কাজ আপনাদের সামনে তথ্য রাখা, আর আপনাদের কাজ হলো সেই তথ্যকে বিচার করা। কোনো ভিডিওর নিচে শেয়ার বাটন টেপার আগে 10 সেকেন্ড থামুন, নিজেকে প্রশ্ন করুন, এই ভিডিওটি কি সত্যি নিরপেক্ষ, নাকি এটা আমাকে কোনো নির্দিষ্ট দলের দিকে উস্কানি দিচ্ছে? আমি জানি আপনারা অনেকেই অনেক সময় হোয়াটসঅ্যাপে এমন ভিডিও পান যা দেখে আপনাদের রক্ত গরম হয়ে যায়, কিন্তু পরে হয়তো জানতে পারেন যে সেটা পুরনো ছিল। কোন অভিজ্ঞতা কি আপনার সাথে কখনো হয়েছে? যদি হয়ে থাকে তবে আমাদের কমেন্টে শেয়ার করুন। আপনার সেই অভিজ্ঞতা অন্য দর্শকের সচেতন করতে সাহায্য করবে। মনে রাখবেন, গুজব ছড়ানো আটকানো কিন্তু এক ধরনের দেশপ্রেম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।